সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে মেয়ে বাচ্চার প্যাম্পাস পরানোর ধরন বা ডায়াপার পরানোর ধরন, আর ছেলে বাচ্চার ডায়াপার অথবা প্যাম্পাস পরানোর ধরন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ক্যাপশন দেখে অনেকের মনে হতে পারে যে বাচ্চা তো বাচ্চাই, তাদের আবার প্যাম্পাস পরানোর মধ্যে ভিন্নতা কী আছে? অবশ্যই বাচ্চাদের প্যাম্পাস পরানোর মধ্যে কিছুটা ভিন্নতা আছে। সেই ভিন্নতা যদি জানা থাকে তাহলে আপনার বাচ্চাকে আপনি ইনফেকশন, র্যাশ, এছাড়া এক্সিমার মতো ক্ষতিকর জীবাণুর হাত থেকে বা খারাপ স্কিন রোগগুলো থেকে রক্ষা করতে পারবেন। চলুন জানাচ্ছি কিভাবে ছেলে বাচ্চা ও মেয়ে বাচ্চাকে প্যাম্পাস পরাবেন। প্যাম্পাস তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ। বাসায় প্রত্যেকেরই ছোট বড় প্যাকেটের প্যাম্পাস থাকেই, কিন্তু যখন আপনার মেয়ে বাবু হবে তখন তাকে প্যাম্পাস পরানোর ক্ষেত্রে আপনি একটা জিনিস অবশ্যই ফলো করবেন বা মেনটেন করবেন। সেটা হচ্ছে প্রতিবার প্যাম্পাস পরানোর আগে আপনি ওয়েট টিস্যু দিয়ে তার পুরো পা এছাড়া যৌনাঙ্গ এর আশেপাশের অংশটা খুব ভালো করে মুছে দেবেন। অতঃপর ওই জায়গাটা যখন একটু শুকিয়ে আসবে তার পরবর্তীতে আপনি সেখানে পাউডার, যে কোনো লুজ পাউডার, বাজারে কিনতে পাওয়া যে কোনো লুজ পাউডার আপনি খুব ভালো করে তার পায়ের দুপাশগুলোতে বা রানের পাশগুলোতে, যৌনাঙ্গের আশেপাশে, পেছনের দিকটায় খুব ভালো করে কিন্তু আপনি পাউডারটাকে লাগিয়ে দেবেন। এছাড়াও বাজারে ডায়াপার স্পেশাল পাউডারও কিনতে পাওয়া যায়, চাইলে আপনি সেটাও ইউজ করতে পারেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমরা লুজ পাউডারগুলাই ব্যবহার করে থাকি। সেই পাউডারটা খুব ভালোভাবে লাগিয়ে দেওয়ার পরবর্তীতে প্যাম্পাসটাকে চেক করে দেখবেন এটার ভেতরে পোকা টোকা কিছু আছে কি না। অনেক সময় প্যাম্পাসের ভেতরে পোকা থাকে, পিঁপড়ে থাকে, থাকতেই পারে। খুব ভালো করে চেক করে প্যাম্পাসটাকে পরিষ্কার করে তার পরবর্তীতে আপনি প্যাম্পাসটা ইউজ করবেন। এবং ভালো স্বাস্থ্যের জন্য বা বাচ্চার ভালোর জন্য অবশ্যই 6 ঘন্টা পর পর প্যাম্পাসটাকে আপনারা চেঞ্জ করবেন। একটা কথা মাথায় রাখবেন, মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে ইনফেকশান হওয়া বা এক্সিমা হওয়া, র্যাশ হওয়ার টেন্ডেন্সিটা ছেলেদের তুলনায় অনেক বেশি। সেই জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে বাচ্চাকে র্যান্ডম প্যাম্পাস পরিয়ে রাখবেন না। একেবারে না পারলেই নয় বা খুব ইমার্জেন্সি টাইম এরকম ক্ষেত্রে আপনারা বাচ্চাদেরকে প্যাম্পাসটা দেবেন। আর অন্য সময় খোলামেলা রাখলে সবথেকে বেশি ভালো হবে। আলো বাতাসে বাচ্চার জন্য অনেক বেশি ভালো হয়। দীর্ঘক্ষণ প্যাম্পাস পরে থাকার ফলে হয় কি, জায়গাটা ঢেকে থাকে, আর্দ্র থাকে, আর এর ফলে ফাঙ্গাল ইনফেকশান খুব দ্রুত হয়ে থাকে। মেয়ে বাচ্চাদের এটা অনেক বেশি হয়। ছোট বাচ্চা হয়তো আপনাকে বোঝাতে পারবে না, যারা বলতে পারে তারা তো পারলই, আর বেশিরভাগ ছোট বাচ্চা বলতে পারে না, কান্নাকাটি করে। তখন আপনার মনে হবে বাচ্চার কোন সমস্যা হচ্ছে, এরকম কান্না করছে কেন, কিন্তু আসলে ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়তো প্রচুর চুলকাচ্ছে বা জ্বালা পোড়া হচ্ছে, এরকমটাও হতে পারে। সেই জন্য অবশ্যই বাচ্চাকে প্যাম্পাসটা আপনারা একেবারে না পারলেই নয় এরকম সময়গুলোতে দেবেন, আর অন্য সময় খোলামেলা রাখবেন। চেষ্টা করবেন ছোট বয়স থেকে বাচ্চাকে ধরে ধরে প্রস্রাব করানোর। এতে কি হবে, যে বাচ্চা কথা বলতে পারে সে একটা সময় আপনাকে বলতে পারবে, বা যে বাচ্চা কথা বলতে পারে না তারও এরকম যখন আপনি ধরে ধরে নিয়ে নিয়ে করাতে করাতে প্র্যাকটিস হবে, তখন সে কিছু না কিছু সংকেত প্রস্রাবের মুহূর্তে আপনাকে দেবেই। আর এর ফলে কি হবে, আপনি ইজিলি বুঝতে পারবেন, বাচ্চারও একটা ভালো হ্যাবিট তৈরি হবে। আরেকটা কথা কি, বাচ্চারা অনেক সময় প্যাম্পাসের ভেতরে পটি করে রাখে, মায়েরা খেয়াল করে না, বা হয়তো কাজের ব্যস্ততায় পরিষ্কার করেছি করব এরকমটা করে। পটি হচ্ছে পেটের ময়লা, তাই পটি করার সাথে সাথে যত দ্রুত সম্ভব প্যাম্পাসটাকে খুলে ফেলে দিয়ে বাচ্চাকে খুব ভালোভাবে ক্লিন করে দেবেন। তার পরবর্তীতে বাচ্চাকে কিছুক্ষণ শুকোতে দেবেন, মানে কিছুক্ষণ প্যাম্পাস দেবেন না, একটু খোলামেলা রাখবেন। এরপরে যখন দেখবেন যে বাচ্চার চারপাশের অংশগুলো ভালোভাবে শুকিয়ে গেছে তখন পাউডার দিয়ে আবার প্যাম্পাস দিতে পারবেন। মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে এটা মেনটেন অবশ্যই করবেন, কারণ কি তাদের যৌনাঙ্গে ইনফেকশান বেশি হয়ে থাকে, বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশান, আর প্যাম্পাস ইনফেকশানটা অনেক বেশি হয়। ছেলে বাচ্চার ক্ষেত্রে প্যাম্পাস ব্যবহারের নিয়ম বা ডায়পার ব্যবহারের নিয়মটা কি? ছেলে বাচ্চার ক্ষেত্রে আসলে খুব বেশি একটা নিয়ম নেই। ওদেরকে আপনি 6 ঘন্টা পর পর প্যাম্পাসটা চেঞ্জ করে দিলে ভালো হবে, এবং একেবারে না পারলেই নয় এরকম ইমার্জেন্সি টাইমগুলোতেই প্যাম্পাস দেবেন। আর অবশ্যই প্যাম্পাস খুলে ফেললে তারপরে আপনারা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুছে
সেই মোছা অংশটা শুকিয়ে গেলে এরপরে আপনারা সেখানে লুজ পাউডার বা প্যাম্পাস স্পেশাল পাউডার, যেটা আপনার ভালো পছন্দ করেন সেটাই ভালোভাবে লাগিয়ে রাখবেন। এরপরে কিছুক্ষণ পরে প্যাম্পাসটা দেবেন। তবে ছেলেদেরকেও যে একেবারে র্যান্ডম প্যাম্পাস দিয়ে রাখবেন সেটা নয়। আমি যেটা বারবারই বলে আসছি এবং এখনও বলছি, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা উভয়ের ক্ষেত্রে একেবারে না পারলেই নয়, ইমার্জেন্সি সিচুয়েশান এই সকল ক্ষেত্রেই কিন্তু আপনারা শুধুমাত্র প্যাম্পাস দেবেন। আর পটি করলে তো অতি অবশ্যই যত দ্রুত সম্ভব চেঞ্জ করে দিয়ে বাচ্চাকে খুব ভালোভাবে ক্লিন করে দেবেন। এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।